হ্যালো বন্ধুরা, আজকেরও চলে আসলাম। তো আজকে হচ্ছে তেঁতুল আর কাঁকড়া দিয়ে রেসিপি। তো কেমন হচ্ছে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আর তোমরা কি এই কাঁকড়া আর তেঁতুলের রেসিপি করে খেয়েছো? না যদি খেয়ে থাকো তো বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমি আজকে কিন্তু কাঁকড়া দিয়ে তেঁতুল দিয়ে কাঁকড়ার টক বানাচ্ছি। তো কীরকম বানাচ্ছি তোমরা দেখো, খুব সহজে কিন্তু টকটা বানানো যায়। ঝাল খেয়েছো, কষা খেয়েছো, তো আজকে একটু কাঁকড়ার আমি টক বানাচ্ছি। তো এইভাবে টক বানিয়ে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজকে দেখো আমি কিভাবে টকটা বানাচ্ছি। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর মধ্যে একটা আলু অ্যাড করব। তো আমার আলু খেতে খুব ভালো লাগে, তো তোমরা নাও দিতে পারো, তোমাদের মর্জি। তো চলো এর মধ্যে এখন আলুটা দিয়ে দিয়েছি। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, তো তেলের মধ্যে কিন্তু আমার পাঁচফোড়নটা দেওয়া ছিল। পাঁচফোড়নটা আমি তোমাদেরকে দেখাইনি। তো তেলের মধ্যে প্রথমে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে দেখো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে নাড়াচাড়া করছি। এবারে তার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নেবো খুব ভালো করে। তো এবারে দেখো আমার ভেঙে রাখা কাঁকড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করে ওর মধ্যেই আমি কষাবো। তো দেখতে পেয়েছো, এই যে কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করলাম, তো পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর আমি কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না। তো দেখতে পেলে আমি কি কি মশলা অ্যাড করেছি। আমার তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে আমি তেঁতুলের জলটা মানে কাঁকড়ার মধ্যে অ্যাড করব। তো চলো কাঁকড়ার মধ্যে অ্যাড করছি। দেখতে পেলে আমি তেঁতুলের জলটা ওই কাঁকড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিছুক্ষণ ফোটার অপেক্ষায় থাকবো। তো আমার কাঁকড়ার টকটা কিন্তু ফুটে গেছে। আর আমার কাঁকড়াগুলোর মধ্যে কিন্তু একটু হলেও ঘি ছিল, কিন্তু বেশি বড় না হলেও অল্প পরিমাণে ঘি ছিল। তো দেখো ঘিটা আমি লাস্টে যে দিয়ে দিলাম। তো টকটা ফুটলে কিন্তু ঘিটা দিতে হবে। তো দেখো ওই যে এই যে ভেসে উঠেছে, না হলে কিন্তু ঘিটা একদম পুরো হয়ে যাবে। তো ওই জন্য লাস্টে আমি ঘিটা দিয়েছি। কাঁকড়ার মধ্যে যে ঘিটা থাকে না, সেই ঘিটা লাস্টের দিকে একটু দেবে, মানে টকটা ফুটে গেলে। তো দিয়েছি দেখো। এবারে আমি একটু চিনি অ্যাড করব, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করছি। খুব সহজে আমার কিন্তু তেঁতুল আর হচ্ছে কাঁকড়া দিয়ে রেসিপিটা আমার খুব সহজে দেখো হয়ে গেছে। তো গরম গরম ভাতের সাথে কি সুন্দর লাগবে যে কি বলবো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো অবশ্যই আমার কাঁকড়া তেঁতুলের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না। আর সবাই কিন্তু আমার পাশে থেকেও আমিও